নমস্কার, চন্দনা পাঠশালায় সবাইকে স্বাগত। আজকে আমি ক্লাস 3 2024 সালের তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার পরিবেশ প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তরসহ আলোচনা করব। পূর্ণমান 50, সময় 1.5 ঘন্টা। 1 নম্বর, সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। এর জন্য নম্বর আছে 1 গুণ 5 সমান 5। একের ক, ছায়ার উল্টো দিকে থাকে সূর্য, চন্দ্র, তারা। আমি নীল কালি দিয়ে সঠিক উত্তরগুলোর মাথায় টিক চিহ্ন দিয়ে দিয়েছি। হ্যাঁ, তোমরা দেখে নাও। সূর্য, এই সূর্যের মাথায় টিক চিহ্ন দিয়ে দিয়েছি। হ্যাঁ, তাহলে ছায়ার উল্টো দিকে থাকে সূর্য। খ, জঙ্গলের গাছপালা মানব সম্পদ, সরকারি সম্পদ, প্রাকৃতিক সম্পদ। উত্তর হবে জঙ্গলের গাছপালা প্রাকৃতিক সম্পদ। গ, কাঠের মেঝের জলের উপর দাঁড়িয়ে বিদ্যুতের কাজ করা উচিত। উত্তর, কাঠের উপর দাঁড়িয়ে বিদ্যুতের কাজ করা উচিত। ঘ, এগিয়ে চলার সংকেত হলো লাল, সবুজ, হলুদ। উত্তর, এগিয়ে চলার সংকেত হলো সবুজ। উম, চা বাগিচা কৃষিজ প্রাকৃতিক সম্পদ। উত্তর, চা বাগিচা সম্পদ। 2, শূন্যস্থান পূরণ করো। নম্বর আছে 1 গুণ 5 সমান 5। ক, প্রতি 28 দিন অন্তর পূর্ণিমা হয়। খ, শীতকালে পুকুরের উপর যে ধোঁয়া দেখা যায় সেগুলি আসলে জলকণা। গ, সুস্থ শরীরই আমাদের সম্পদ। ঘ, প্রাকৃতিক সম্পদ মানুষ তৈরি করে না। উম, ভিজে হাতে সুইচে হাত দিতে নেই। 3 নম্বর, সত্য বা মিথ্যা লেখো। এর জন্য নম্বর আছে 1 গুণ 5 সমান 5। 1 নম্বর করে 5টি। হ্যাঁ। ক, পরিবেশ বাঁচাতে হলে গাছ লাগাতে হবে। বাক্যটি সত্য। খ, রামধনু সমুদ্রে দেখা যায়। বাক্যটি মিথ্যা। রামধনু আকাশে দেখা যায়। গ, সূর্যের আলো সব থেকে বেশি পাই বিকালবেলা। বাক্যটি মিথ্যা। সূর্যের আলো আমরা সব থেকে বেশি পাই দুপুরবেলা। হ্যাঁ। ঘ, গাছ জীবদের নানা অপকার করে। এই বাক্যটি মিথ্যা। গাছ জীবদের নানা উপকার করে। উম, রাস্তা পেরোনোর সময় বড়দের হাত শক্ত করে ধরে রাখতে হয়। এই বাক্যটি সত্য। 4 নম্বর, বেমানান শব্দটি বেছে নিয়ে লেখো। এর জন্য নম্বর আছে 1 গুণ 5 সমান 5। ক, সিগন্যাল লাল, সবুজ, নীল। এখানে বেমানান শব্দ হচ্ছে সিগন্যাল। খ, বৃহৎ শিল্প, নির্মাণ শিল্প, কুটির শিল্প, ছায়াপথ। এখানে বেমানান শব্দটি হলো ছায়াপথ। গ, কালমেঘ, আম, ঘৃতকুমারী, তুলসী। এখানে বেমানান শব্দটি হলো আম। ঘ, মেঘ, কুয়াশা, বৃষ্টি, বাজ। এখানে বেমানান শব্দটি হলো কুয়াশা। উম, প্রতিপদ, পূর্ণিমা, পঞ্চমী, দশমী। এখানে পূর্ণিমা হলো বেমানান শব্দ। হ্যাঁ। 5 নম্বর, ভুল সংশোধন করো। নম্বর আছে 1 গুণ 4 সমান 4। 1 নম্বর করে 4টে। হ্যাঁ। ক, সকাল 8টার তুলনায় সকাল 11টায় আমার ছায়ার দৈর্ঘ্য বড় হবে। এটা ভুল আছে। উত্তরটা হবে সকাল 8টার তুলনায় সকাল 11টায় আমার ছায়ার দৈর্ঘ্য ছোট হবে। খ, নাটকে যারা অভিনয় করেন তারা কারিগর। উত্তর, নাটকে যারা অভিনয় করেন তারা নাট্যশিল্পী। গ, কাঁসার বাসন তৈরিতে বাঁশের সরু সরু বাঁখারি প্রয়োজন। উত্তর, বাঁশের ঝুড়ি তৈরিতে বাঁশের সরু সরু বাঁখারি প্রয়োজন। ঘ, বাজ পড়ে মাঝারি গাছে। উত্তর, বাজ পড়ে উঁচু গাছে। 6 নম্বর, টিকা লেখো। ক, ছায়া। খ, প্রাকৃতিক সম্পদ। গ, স্ত্রী।
এর জন্য নম্বর আছে 3 গুণ 2 সমান 6, 2 নম্বর করে 3টে। হ্যাঁ। ক, ছায়া। কোনো বস্তুর উপর আলো পড়লে আলোর উল্টো দিকে ওই বস্তুটির যে আকার বা প্রতিমূর্তি তৈরি হয় তাকে ছায়া বলে। অন্ধকারে ছায়া দেখা যায় না। দিনের বেলা আকাশে সূর্যের অবস্থানের উপর ছায়ার দৈর্ঘ্য বড় বা ছোট হওয়া নির্ভর করে। ছয়ের খ, প্রাকৃতিক সম্পদ। প্রকৃতি থেকে আমরা যে সম্পদ পাই তা প্রাকৃতিক সম্পদ নামে পরিচিত। এগুলি মানুষের সাহায্য ছাড়াই প্রকৃতিতে সৃষ্টি হয়। কয়েকটি প্রাকৃতিক সম্পদ যেমন জল, বায়ু, আলো ইত্যাদি না থাকলে আমরা বেঁচে থাকতে পারতাম না। গ, ইস্ত্রি। ইস্ত্রি হলো লোহার তৈরি এক ধরনের যন্ত্র। এটি ইলেকট্রিকের মাধ্যমেও চালানো যায়। এর সাহায্যে জামা কাপড়কে সোজা ও টানটান করা যায়। 7 নম্বর, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের শব্দ মেলাও। এর জন্য নম্বর আছে 1 গুণ 5 সমান 5। দেখো এখানে লিখে নিয়েছি ক স্তম্ভ খ স্তম্ভ। হ্যাঁ, দেখো বাঁদিকে কি আছে, মশা কামড়ালে। ডান দিকে কি আছে, প্রথমে বাঁদিকে গুলো বলে নি। হ্যাঁ, কয়েকটা আছে মশা কামড়ালে, খ যারা ছবি আঁকেন, গ দুপুরের ছায়া, ঘ জল মাটি বায়ু, সূর্যের দিকে তাকালে। আর খ স্তম্ভে আছে 1 নম্বরে প্রাকৃতিক সম্পদ, 2 চোখের ক্ষতি হয়, 3 ডেঙ্গু হতে পারে, 4 শিল্পী, 5 সবচেয়ে ছোট হয়। তো দেখো আমি নীলকালি দিয়ে মিলিয়ে দিয়েছি শব্দগুলো। মশা কামড়ালে ডেঙ্গু হতে পারে, যারা ছবি আঁকেন শিল্পী, দুপুরের ছায়া সবচেয়ে ছোট হয়, জল মাটি বায়ু প্রাকৃতিক সম্পদ, সূর্যের দিকে তাকালে চোখের ক্ষতি হয়। 8 নম্বর, পার্থক্য লেখো। এর জন্য নম্বর আছে 2.5 গুণ 2 সমান 5, 2.5 নম্বর করে দুটো। হ্যাঁ, 8-এর ক, শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ। শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের পার্থক্য লিখতে হবে। হ্যাঁ, দেখো বিষয় শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ। 1 নম্বর, সংজ্ঞা। শুক্লপক্ষ অমাবস্যার পরের দিন থেকে শুরু করে পূর্ণিমা পর্যন্ত 15 দিন সময়কে বলে শুক্লপক্ষ। কৃষ্ণপক্ষ পূর্ণিমার পরের দিন থেকে শুরু করে অমাবস্যা পর্যন্ত 15 দিন সময়কে বলে কৃষ্ণপক্ষ। 2, চাঁদের অবস্থান। শুক্লপক্ষে চাঁদের অবস্থান। হ্যাঁ, শুক্লপক্ষের বিভিন্ন তিথিতে চাঁদ পশ্চিম আকাশ থেকে পূর্ব আকাশের দিকে সরে সরে যায় ও এর আকার বাড়তে থাকে। কৃষ্ণপক্ষে চাঁদের অবস্থান। কৃষ্ণপক্ষের বিভিন্ন তিথিতে চাঁদ পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশের দিকে সরে সরে যায় ও এর আকার কমতে থাকে। 3 নম্বর, পক্ষের সমাপ্তি। শুক্লপক্ষের শেষে হয় পূর্ণিমা, কৃষ্ণপক্ষের শেষে হয় অমাবস্যা। 8-এর খ, কৃষিজ সম্পদ ও বাগিজ সম্পদের পার্থক্য। হ্যাঁ, বিষয় কৃষি সম্পদ, বাগিজ সম্পদ। 1 নম্বর, উৎস। কৃষি সম্পদের উৎস। হ্যাঁ, জমিতে খেতে ফসল বা শস্য উৎপন্ন করা হলে তা হয় কৃষি সম্পদ। আর বাগিচা সম্পদের উৎস, বাগানে উৎপন্ন ফল ফুল সবজি ইত্যাদি বাগিচা সম্পদ। 2, উদাহরণ। কৃষি সম্পদের উদাহরণ, ধান, গম, আখ, বাদাম, ডাল, আলু ইত্যাদি কৃষি সম্পদের উদাহরণ। বাগিচা সম্পদের উদাহরণ, চা, কফি, গোলাপ, গাঁদা, আম, লেবু ইত্যাদি বাগিচা সম্পদের উদাহরণ। 9 নম্বর, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। এর জন্য নম্বর আছে 5 গুণ 2 সমান 10।
2 নম্বর করে 5টি। হ্যাঁ। ক, গাছ কাটলে কি কি সমস্যা হবে? উত্তর, গাছ কাটলে আমরা ফুল, ফল, শাকসবজি, ছায়া ইত্যাদি আর পাবো না। বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে গিয়ে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাবে। পশু পাখিরা তাদের খাবার ও আশ্রয় পাবে না। নয়ের খ, মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হওয়া উচিত নয় কেন? উত্তর, মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হলে অমনোযোগিতার কারণে অনেকে গাড়ির হর্ন শুনতে পায় না, ফলে গাড়ি এসে ধাক্কা মেরে দিতে পারে ও দুর্ঘটনা ঘটতে পারে। তাই মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হওয়া উচিত নয়। গ, যখন বিদ্যুৎ চমকায় বাজ পড়ার সময় আসলে কি ঘটনা ঘটে? উত্তর, মেঘের এক জায়গা থেকে আরেক জায়গায় বিদ্যুৎ গেলে আলোর ঝলক দেখা যায়, তখন আকাশে বিদ্যুৎ চমকায়। বাজ পড়ার সময় আসলে কি ঘটনা ঘটে? মেঘে মেঘে ঘষা লাগলে মেঘের এক জায়গা থেকে আরেক জায়গায় বিদ্যুৎ যায়। অনেক সময় সেই বিদ্যুৎ মাটিতে চলে আসে, তখনই বাজ পড়েছে বলা হয়। নয়ের ঘ, জলের অপচয় বন্ধ করার জন্য কি কি করা উচিত? উত্তর, জলের অপচয় বন্ধ করার জন্য যথেচ্ছভাবে ভূগর্ভস্থ জলের ব্যবহার কমাতে হবে। যথাসম্ভব বৃষ্টির জল দিয়ে চাষবাস করতে হবে। অযথা ট্যাপ কল খুলে রাখা যাবে না। রাতের আকাশের তারাগুলি কোনোটা ছোট আবার কোনোটা বড় দেখায় কেন? উত্তর, রাতের আকাশের কিছু তারা পৃথিবী থেকে অনেক দূরে থাকার জন্য তাদেরকে আমরা ছোট দেখি, আবার কিছু তারা পৃথিবীর কাছাকাছি থাকায় তাদেরকে বড় দেখায়। আজকে আমি ক্লাস 3 2024 সালের 3য় পর্যায়ক্রমিক পরীক্ষার পরিবেশ প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করলাম। আশা করি তোমরা উপকৃত হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।